আচ্ছা, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়েছি, তাই তো? কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা একটা ডেটার ক্ষেত্রে পড়েছি বা এক ধরনের চলরাশির ক্ষেত্রে পড়েছি। কিন্তু এমন যদি কোনো অঙ্ক থাকে যেখানে দুটো চলরাশি আছে, তাহলে সেই ক্ষেত্রে সম্মিলিত গড় বা সম্মিলিত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে তার কিন্তু সূত্র ওইটা থাকবে না, বা আগে যে সূত্র আমরা শিখেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার বা গড় বের করার একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে বা কেমনভাবে অঙ্কগুলো দেওয়া থাকতে পারে, তাহলে আমরা একদিকে অঙ্ক রাখবো আর একদিকে সূত্রটা জানবো। তাহলে সূত্রটা কি না, আমরা দু রকমের সূত্র এখানে বের করতে পারবো। এক বলছি আমরা গাণিতিক গড় বা এক্স বারের সূত্র। সম্মিলিত বলছি কেন, দেখো ছেলেদের বিভাগ আর মেয়েদের বিভাগ দিয়েছে, তাহলে দুটো বিভাগ আছে, তাহলে এই দুটো বিভাগের সম্মিলিত গড় বের করতে হবে। অঙ্কটা কেমন দেবে না, ছেলেদের বিভাগ আর মেয়েদের বিভাগ আলাদা নয়, তাদেরকে একসঙ্গে তাদের গড় নির্ণয় করতে হবে। তাহলে এই সম্মিলিত গড়ের ক্ষেত্রে বা এই এক্স বারটাকে আমরা কি নাম দিচ্ছি, সম্মিলিত গড়। এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে সেখানে আমরা কি সূত্র ব্যবহার করব না, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এটা খুব সহজ প্রসেস। কেন, n1টা কি, নাম্বার অফ অবজারভেশন। কোন শ্রেণীর, এক্স শ্রেণী বা প্রথম শ্রেণী। কেন, x1 বার করা আছে। তাহলে n1টা আমি বুঝে গেলাম। x1 বারটা কি, প্রথম যে বিভাগ আছে তার গড়। এখানে কেন, দুটো বিভাগ যেহেতু দেওয়া আছে তাই আমাকে দুটো বিভাগের কথাই বলতে হবে, ঠিক আছে? তাহলে x1 বারটা কি, প্রথম বিভাগের গড়, প্রথম বিভাগের গড়। তারপর কি আছে n2, n2টা কি, দ্বিতীয় বিভাগের নাম্বার অফ অবজারভেশন বা কতগুলো সংখ্যা আছে সেটা আমরা, বা কতগুলো এ আছে সেটা আমরা বিশ্লেষণ করব। এরপরে কি আছে, x2 বারটাকে দ্বিতীয় বিভাগের গড়, আর কি আছে n1 আর n2। ওকে, তাহলে আমরা এই অঙ্কে দেখি n1 কটা আছে, কি করে এখানে বলেই দিয়েছে ছাত্র সংখ্যা 50। ছাত্র সংখ্যা 50 আগে থেকে বলাই আছে আমার কাছে। তাহলে ছাত্র সংখ্যাটাই কি নাম্বার অফ অবজারভেশন প্রথম শ্রেণী, তাই তো? গড় 60 মানে কি, x1 বার। দেখো এটা প্রথম বিভাগ আমি ধরছি আর এটা দ্বিতীয় বিভাগ, তাহলে এর গড় কি হবে, x1 বার হবে। আর এই বিভাগের গড় কি হবে, x2 বার। ঠিক আছে, তাহলে x1 বার আর x2 বার। আচ্ছা, তাহলে এই পার্টটা কমপ্লিট। আর নিচে কে আছে, n1 প্লাস n2। তাহলে n1 কোনটা, আমি আগেই বলেছি এটা n1, আর এটাকে কি বলেছি n2। তাহলে n1 আর n2 কি হবে, যোগ হবে, সামেশন। ক্লিয়ার? তাহলে খুব সহজ, আমরা বসিয়ে দেই। তাহলে n1 কত আছে, 50 বসিয়ে দিলাম। x1 বার 60 প্লাস 10 ইন্টু 50 ডিভাইডেড বাই 50 প্লাস 10। তাহলে 6 5 30, তাহলে 300 প্লাস 500, তাহলে 800 বাই 60। তাহলে 800 বাই 60 মানে কত, 6 কে 6 7 8 6 3 18, তাই তো? 6 কে 6 6 3 18, তাহলে 2 6 3 18 ধরো 13.3। 80 ভাজিতক 6, 6 কে 6 6 3 18। আচ্ছা, 6 5 30, এটা 3000, এটা 3000, 300 নয়। আর এটা 500, তাহলে 3500। তাহলে কত, 3500 বাই 60। তাহলে 6 6 36 হবে না, 6 5 30, তাহলে 30 5 6 8 48, 2 6 3 18। তাহলে অ্যাকচুয়ালি দুটো সম্মিলিত, মানে দুটো যে ছেলেদের বিভাগ আর মেয়েদের বিভাগ এদের যে সম্মিলিত গড় যদি ব্যবহার করতে হয় বা বের করতে হয়, তাহলে কত বেরোচ্ছে এখানে, 58.3। কিভাবে বের করলাম,
এটা বোঝা যাচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। এবং অঙ্ক দেখো, ছেলেদের বিভাগ মেয়েদের বিভাগ দেওয়াই আছে, সেখানে সংখ্যাগুলো দেওয়া আছে, তুমি শুধু সংখ্যাগুলোর কোনটা কি, n1টা এইটা, x1টা কি, x1 বারটা না দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাকে যদি সম্মিলিত গড় বের করতে দেয়, তাহলে এইভাবে আমাকে বের করতে হবে। ক্লিয়ার না? বুঝতে পারো?